বাংলা কার্টুন ক্যাট। এক ভিক্ষুক ও রাজার গল্প। সে অনেক আগের কথা। রাজগড় নামে এক সমৃদ্ধশালী রাজ্য ছিল, যেখানে রাজা বীরসিংহ শাসন করতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, তবে তার মধ্যে গর্বেরও কিছুটা ছাপ ছিল। নিজের বুদ্ধি ও বিপুল ধন সম্পদের উপর তার প্রচন্ড অহংকার ছিল। একদিন রাজসভায় এক অদ্ভুত ভিক্ষুক প্রবেশ করল। তার পরনে ছিল ছেঁড়া ফাটা পোশাক, কিন্তু চোখ দুটো যেন আলো ছড়াচ্ছিল। সে সরাসরি রাজাকে বলল, মহারাজ, আমি আপনার থেকেও বেশি ধনী। পুরো রাজসভা হেসে উঠল। রাজাও জোরে জোরে হেসে বললেন, ওরে মূর্খ, তোর কাছে তো ছেঁড়া কাপড় ছাড়া আর কিছুই নেই, তুই কিভাবে ধনী হবি? ভিক্ষুক শান্তভাবে হাসল এবং বলল, মহারাজ, যদি আমি প্রমাণ করে দিই যে আমি আপনার থেকেও বেশি ধনী, তাহলে আপনি কি আমাকে কিছু উপহার দিবেন? রাজা কটাক্ষ করে বললেন, যদি তুই সেটা প্রমাণ করতে পারিস, তাহলে আমি আমার অর্ধেক রাজ্য তোকে দিয়ে দেব। ভিক্ষুক সেই শর্ত মেনে নিল এবং বলল, আমি আপনার কাছে 7 দিনের সময় নিচ্ছি। সপ্তম দিনে আমি আপনাকে আমার আসল ধন দেখাবো। রাজার কাছে বিষয়টা বেশ আকর্ষণীয় লাগলো। তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। এরপর রাজা ভিক্ষুককে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে বড় সম্পদ কি? ভিক্ষুক বলল, সন্তুষ্টি। যা পাই তাতেই খুশি থাকি। আপনি কি আপনার অগাধ ধনে সন্তুষ্ট? রাজা কিছুটা অবাক হলেন, কিন্তু কিচ্ছু বললেন না। ভিক্ষুক আবার জিজ্ঞেস করলো, আপনি কি প্রতি রাতে শান্তিতে ঘুমাতে পারেন? রাজা বললেন, সবসময় পারি না, রাজ্যের চিন্তা মাথায় থাকে। ভিক্ষুক হেসে বলল, আর আমি প্রতিদিন নিশ্চিন্তে ঘুমাই। দেখুন, আমার ধন আরো বেড়ে গেল। এরপর সে প্রশ্ন করল, আপনার অসংখ্য ধন দৌলত আছে, কিন্তু কেউ কি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে? এই প্রশ্নে রাজা নীরব হয়ে গেলেন। তার মনে পড়ে গেল, দরবারে সবাই স্বার্থ নিয়ে আসে, নিঃস্বার্থ কেউ নেই। ভিক্ষুক বলল, মহারাজ, আপনি কি কখনো মুক্তভাবে জীবন উপভোগ করেছেন? রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, রাজকার্যের দায়িত্বে আমি সাধারণ জীবনের আনন্দ কখনো পাইনি। ভিক্ষুক তখন বলল, আমি প্রতিদিন আনন্দে বাঁচি, তাই আমার সম্পদ আরো বেড়ে যায়। এই কথাগুলো শুনে রাজার মনে অস্থিরতা ছড়িয়ে পড়ল। তিনি রেগে গিয়ে ভিক্ষুককে বন্দি করার আদেশ দিলেন। তখন ভিক্ষুক শান্তভাবে হেসে বলল, মহারাজ, আপনি জানেন না আপনি কাকে বন্দি করছেন। রাজা চমকে উঠলেন। ভিক্ষুক বলল, মহারাজ, আগামীকাল শেষ দিন, তখনই আমি আমার আসল সম্পত্তি আপনার সামনে আনব। পরদিন পুরো রাজসভা উপস্থিত ছিল। ভিক্ষুক ধীর হেসে বলল, মহারাজ, আমি কোনো সাধারণ ভিক্ষুক নই। আমি আপনারই বড় ভাই, যাকে সিংহাসনের জন্য বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম এবং তখন থেকেই সত্যিকারের সুখের খোঁজে পথে নেমেছিলাম। আজ বলুন, কার কাছে বেশি ধন? রাজা স্তব্ধ হয়ে গেলেন। তার শৈশবের হারিয়ে যাওয়া স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। তিনি আবেগে আপ্লুত হয়ে গেলেন, ভেঙে পড়লেন, ভাইকে জড়িয়ে ধরলেন। তারপর রাজা তার প্রতিশ্রুতি অনুযায়ী সিংহাসনের অর্ধেক ভাগ তার বড় ভাইকে দিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে সত্যিকারের ধন কোনো বস্তু বা টাকার পরিমাণ নয়, বরং তা হলো সন্তুষ্টি, নিঃস্বার্থ ভালোবাসা এবং মানসিক শান্তি। ধন্যবাদ বন্ধুরা।